মসজিদ ইন্তেজামিয়া কমিটি আর ওই জান্নাতের বাগানের মধ্যে বসতে পেরে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাইলে পুরুষের মতন আওয়াজ দেয়া। কার মতন? সব পুরুষের মতন আওয়াজ দিয়ে জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ। আরেকটা জোরে পড়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। অসংখ্য দরুদ ও সালাম নবিয়ুল মুকাররাবিন রাসূল আরবি নূরে মুজাসসাম হুজুরে পূর্ণনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাহাকে সৃষ্টি করার কারণে আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে পাঠাইছেন। যাকে সৃষ্টি না করলে আল্লাহ আপনাকে এমনকি তামাম পৃথিবী আরশ আজিম, এক কথায় আল্লাহ ছাড়া কোনো কিছু হতো না। আল্লাহ ছাড়া কোনো কিছুই থাকতো না। সেই মাবুদ, সেই মনিব, সেই নবীকে সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে পাঠাইছেন। যেই নবীর উম্মতের জান্নাতে যাওয়ার জন্য সমুদ্রের পানি পরিমাণ নেকি লাগবে না, যেই নবীর উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য উহুদ পাহাড় পরিমাণ নেকি লাগবে না, যেই নবীর উম্মতের জান্নাতে যাওয়ার জন্য নবীর মুহাব্বতটা ঈমানটা ঠিক রাখলে একটি আমল যদি আপনার থাকে ভালো, ওর বিনিময়ে আপনি জান্নাত পেয়ে যাবেন। সেই নবীর রহমত দেখেন, তার শান আর মান কত আল্লাহ বাড়াইছে। এই জমিন আমি যখন সিরাজগঞ্জ থেকে আসি, আমি যখন বাসায় থেকে বের হই, তখন আমার বাইক, আমার মোটর সাইকেল নিয়ে আমার লোককে বললাম যে আমার মেন রোডে রেখে দিয়ে আসো। মেন রোডে রাখলেন। সেখান থেকে আমি একটা সিএনজিতে উঠলাম, সেখান থেকে আমি কাউন্টারে গেলাম, সেখান থেকে আমি একটা বাসে উঠে আপনাদের বনপাড়া নামলা, সেখান থেকে এসে মুরাডুরি নামলা, তারপর আমাকে নিয়ে আসলে পর্যন্ত। তাহলে আমি বাড়ি থেকে আসতে মোটর সাইকেল, সিএনজি, লাইট কোচ, এরপরে অটোতে হোরকার যে কোনো গাড়িতে আমি পর্যন্ত আসলাম। আর আমার নবীজি এই জমিন থেকে পা তুলছে আর সাজিমে পৌঁছে গেছে। আর জোরে কম সুবহানাল্লাহ। এই জমিন থেকে পা তুলছে আর সাজিমে পৌঁছে গেছে। উম্মতের জন্য যেটা হা বলছেন ওটাই হালাল হয়ে গেছে, যেটা নিষেধ করছেন সেটাই হারাম হয়ে গেছে। তাহলে তার দাম আর মর্যাদা আমার রব কত দিছে। সেই নবীর রহমত দেখেন, আমি আপনি মানুষ, সৃষ্টি জগতের যাহা কিছু আছে, মানুষ, ফেরেশতা, জিন, পশু পাখি, গাছপালা, যা কিছু আছে, যতদিন পর্যন্ত আমরা আছি ততদিন পর্যন্ত আমার আল্লাহর জিকির থাকবে। আল্লাহকে মানুষ আল্লাহ আল্লাহ বলে ডাকবে। যখন আমার পৃথিবীর কোনো প্রাণী থাকবে না, ফেরেশতা থাকবে না, মানুষ থাকবে না, জিন ইনসান থাকবে না, কোনো পশু পাখি গাছপালা থাকবে না, ওই দিনও আমার নবীর জিকির থাকবে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, আমার নবীর জিকির বন্ধ হবে না। আল্লাহর জিকির অফ হয়ে যাবে, আমার নবীর জিকির বন্ধ হবে না। বলবেন হুজুর কেমন কথা বললেন? হ্যাঁ, আমি কথা বলবো, দলিল ছাড়া জিহাদি কথা বলে না। লেখাপড়া করে ওয়াজ করার মাঠে নামে ওয়াজ করি। আল্লাহর জিকির, মানুষ আছে আল্লাহর জিকির আছে, ফেরেশতা আছে আল্লাহর জিকির আছে, জিন আছে আল্লাহর জিকির আছে, গাছপালা আছে, সৃষ্টি জগতের যত প্রাণী আছে, যতদিন পর্যন্ত আল্লাহর জিকির থাকবে ততদিন পর্যন্ত। এদের মরা লাগবে না একদিন। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ থাকবে। যখন সব ধ্বংস হবে, ওই সময় কিন্তু আল্লাহকে ডাকার মতন কেউ থাকবে না। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, বলে কি কয়, আমার নামের জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার হাবিব, আমার বন্ধু নূরে মুজাসসাম হুজুরে পূর্ণনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জিকির জারি থাকবে। আল্লাহ প্রশ্ন করবেন, জিকির কে করবেন? আল্লাহ বলবেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। ইন্না হুরুফে মুসাব্বাবিল ফেল। যারা উলামায়ে কেরাম আছেন, এগুলাকে হরফে মুসাব্বাবিল ফেল কি জন্য বলা হয়? আল্লাহ নিশ্চয়, আল্লাহ এবং তার ফেরেশতারা আমার নবীর নামে দরুদ সালাম পড়তেছে, পড়তে থাকিবে। ফেরেশতা নয়, আল্লাহ তো আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আছে, আল্লাহকে কোনো মরণ আছে? আল্লাহর মরণ নাই। সুতরাং আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, আল্লাহর জবান দিয়ে আমার নবীর জিকির করবে।
এলা জোরে কন্যা সুবহানাল্লাহ। সে নবী পাকের উপর অসংখ্য দরুদ ও সালাম। সকলে দোয়ার মনোভাব নিন, জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আমার দিকে লক্ষ্য করবেন। অল্প সময় কথা বলা হবে, বেশি আপনাদের আমি ডিস্টার্ব করব না, কারণ আমি আজকে এই টাইমে মঞ্চে আসছি, সেটা সৌভাগ্যের ব্যাপার। কারণ আমার মঞ্চ হয় প্রতিদিন রাতে 11টা 12টা 10টার পরে। তাই আজকে একটু সকাল সকাল চান্স পাচ্ছি, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। আপনারা কি মনে কষ্ট পাইতেছেন নি? সম্মানিত হাজির, আমি ছোট বক্তা, ছোট মানুষ। মসজিদের জালসা, এই মসজিদ জালসা সম্পর্কে আপনারা সকলেই জানেন। ইমাম সাহেব হুজুর আপনাদের বোঝাইছে, আমার পরে যিনি আসবেন আমার বড় ভাই, তিনি আপনাদের বোঝাবে। আমি তো আপনাদের মাঝখানে শুধু কিছু সময় ওয়াজ করে কিছু টাকা পয়সা আপনাদের পাপড় থেকে নিয়ে টেবিলে জমা দিয়ে আমি কেটে ফেলে যাব। এরপর প্রাণ ভরে ওয়াজ শুনবেন আমার বড় ভাই মাওলানা আব্দুল মুত্তালিব আল মুজাদ্দিদি সাহেব, তিনি আপনাদেরকে চতুর্দিক দিয়ে বুঝ দিয়ে ওয়াজ করে যাবেন ইনশাআল্লাহ। আমি মাঝখান থেকে একটু খালি ফিল্ডে গোল মেরে যাই। আসেন, আমি ছোট মানুষ, ছোট বক্তা, এই জন্য কোরআন কারীমের সূরা কয়টি? 114টি। 114 সূরার মধ্যে সবচেয়ে ছোট সূরার নাম সূরা কাউসার। সূরার নাম সূরা কাউসার। আমি এই জন্য ছোট বক্তা, ছোট আলেম, ছোট মানুষ, এই জন্য ছোট সূরা তেলাওয়াত করেছি, যাতে করে আপনাদের এই ছোট মানুষটি হিসেবে এই সূরার মধ্যে কি আছে এই বিষয়ে কিছু সময় কথা বলতে পারি। মসজিদটা কার ঘর? জোরে বলি, কার ঘর? আল্লাহর ঘর। নবীজি বলছেন আল মাদ্রাসাতু আল মসজিদুল বাইতুল্লাহ আম মাদ্রাসাতু বাইতিহি। নবী বলছেন মাদ্রাসা আমার নবীর ঘর, মসজিদ হলো আল্লাহ পাকের ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আপনারা আজকে সে আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরের মেহমান। প্রথমে একটা বলে, আজকে জুমার নামাজের বক্তৃতায় আমি একটা ওয়াজ করেছিলাম যে আপনারা যারা আল্লাহর মেহমান হবেন, যারা নামাজ পড়তে মসজিদে যাবেন, আপনাদের সবচেয়ে দামি যে পোশাক, সুন্দর যে পোশাক, সেটা পরে যাবেন। অথচ আমরা কিন্তু সেই যেগুলা ফালা দেওয়া পোশাক আছে সেগুলা পরে মসজিদে নামাজ পড়তে যাই, কিন্তু মাসলাই তা বলে না। মাসলাই বলে সবচেয়ে দামি পোশাক পরে আল্লাহর ঘরে মসজিদে আসো। কি জন্য আসো? যে আপনি যার দরবারে যাচ্ছেন তার